আজকে আমরা রান্না করব মাটন কষা। মাটন কষা রান্না করার জন্য লাগবে মাটন, পেঁয়াজ কুচি, আটা বাটা, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, ধনে পাতা কুচি, তেজপাতা ও গোটা গরম মশলা। প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম, হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিলাম, এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি। সব মশলা দেওয়া হয়ে গেছে, আবার কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাটন। মাটন দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাটন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি তুলে এলাম কিছুক্ষণ পর, ভালোভাবে জল করে নিয়েছি। আর দেখি মাংস কেমন হয়েছে, বিশাল ভালো গন্ধ বেরোচ্ছে। গন্ধ শুনে খেতে মন চাইছে। মাটন সেদ্ধ হয়ে গেছে, তুলা থেকে নামিয়ে নেব। দেখতেও খুব সুন্দর হয়েছে। মাটন রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। জাস্ট মজা। চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, একবার খেলে মুখ থেকে ছাড়বে না। অবশ্যই আপনারা বাড়িতে আমার মতোই ট্রাই করে দেখবেন। এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন।